बिस्मिल्लाहिर रहमानिर रहीम। रब्बना इग़फिर ली वलिवालिदैया वलिलमुअ्मिनीना यौमा यक़ूमुल हिसाब। वक़ाल तआला या अय्युहल्लज़ीना आमनू कुतिबा अलैकुमुस्सियाम या अय्युहल्लज़ीना आमनू कुतिबा अलैकुमुस्सियाम कमा कुतिबा अलल्लज़ीन मिन क़ब्लिकुम लअल्लकुम तत्तक़ून। सदक़ल्लाहुल अज़ीम। मोहब्बत दुरूद शरीफ का सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु मुहम्मद ठंडा लगे जैकेट उठा ड्राइवर रफीले जैकेट दिलाई। मुहम्मदुन सय्यिदुल कौनैन वस्सक़लैन वल्फरीक़ैन मिन उर्बिन व मिन अजमी सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अला मुहम्मद या रसूल अल्लाह हबीब खालिक कतातुई बरगुज़ीदा ज़ुल जलाल पाक बेहम तातुई सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। इन्निल तियारी हस्सबा यौमन इला अर्दिल हरम बल्लिग सलामी रौदतन फ़ीहा नबीयुल मुहतरम सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। लाखों कोटि शुक्र अल्लाहर दरबारे शाहजालाल शाहफरान रहमतुल्लाह अलैहि सह 360 औलिया हजरत रशीद बख्श यामनी रहमतुल्लाह अलैहि सह पीराने पीर मुर्शिद ज़मान अल्लामा फुलतुली साहब रहमतुल्लाह अलैहि सह उम्मते मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम मुर्देगानদের ইসালে সওয়াব উপলক্ষে আজকের এই মুবারক মাহফিল শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামা ইকরাম মুরব্বিয়ান ইকরাম যুবক ভাইয়েন শ্রদ্ধেয় মুরব্বিয়ান ইকরাম ছাত্র বন্ধুরা এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাই বাবা হল পর্দার অন্তরালে পর্দা নিশিন আমার মার বই নহল মহান আল্লাহর আল্লাহ দরবারে লাখো কোটি শুকরিয়া শাবানুর চাঁদর পঞ্চম দিন অতিবাহিত করিয়া
ষষ্ঠ রাত্রিতে আল্লাহ আমরা জান্নাতি মাহফিল হাজিরি দেওয়ার তৌফিক দিয়েছেন। হোক আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম নবীজির খিদমত আল্লাহ কবুল হর্তা হোক আমিন। সম্মানিত হাজিরিন, বিজ্ঞ উলামা ইকরাম হলে অত্যন্ত সুন্দর এবং গুরুত্বপূর্ণ আলোচনা রাখছেন। আমি বড় আশা করিয়া পবিত্র কালামে পাকতুনে 2 টুকরা আয়াতে করিমা তিলাওয়াত করছি। পয়লা করে আয়াতে করিমা তিলাওয়াত করছি। আল্লাহ ফরমাইন রব্বানা গফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। উজে আজকে আপনারা উম্মতে মুহাম্মদির লাগি ইসালে সাহাবের মাহফিল করছেন। এই আয়াত আল্লাহ तमाम উম্মতে মুহাম্মদির লাগি দোয়া করার এক ব্যবস্থা করিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কারণ সময়ে মানুষের বড় দামি বানায়, আর বার জমিনের উসিলায় মানুষের উসিলায় জমিনরে আল্লাহ দামি বানাইলে। জুড়ে হন সুবহানাল্লাহ। মনে রাখুন জানো যে এই জমিন উম্মতে মুহাম্মদির খাতিরে আল্লাহ জগৎরে টিকাইয়া রাখছে, রাখবো। যেদিন প্রকৃত উম্মতে মুহাম্মদি জমিন তনে বিদায় হয়ে যাবা, 1 সেকেন্ড আল্লাহ জমিনরে টিকাইয়া রাখতো না। আল্লাহ জমিন কিয়ামত করিল। মানুষের কারণে জমিনের দাম না জমিনের কারণে মানুষের দাম? মানুষের কারণে জমিনের দাম। মাথুই না, মানুষের কারণে জমিনের দাম। বাংলাদেশের মাঝে যদি 68 জেলা থাকে, এর মাঝে সবচেয়ে দামি জেলার নাম সিলেট। কিতার লাগি? সিলেট জাফলং গাছের লাগে। মাত্রা নাই। কমলার বাগানের দেয়, সার বাগানের দেয়। কিতার লাগে? শাহজালাল সাবর। সুবহানাল্লাহ। বাংলাদেশের মাঝে পাইলাম সিলেট। সারা দুনিয়ার মাঝে কোন জায়গা? মদিনা। সুবহানাল্লাহ। ইয়াসরিব নামে তুমি ছিলে ও লক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। সুবহানাল্লাহ। মানুষের লক্ষণের কোনো দেশ আসিল না। ইয়াসরিব আসিল সাধারণ এক দেশ, পরিবেশ আসিল খুব খারাপ। কিন্তু নবীজির কদম লাগার কারণে এই দেশের নাম বদলে গেল মদিনাতুন নবী, নবীর শহর মদিনা শরীফ। সুবহানাল্লাহ। নবীর শহর মদিনা শরীফ। আল্লাহর সৃষ্টির মাঝে সবচেয়ে সম্মানী জায়গা হইল মদিনার রওজা শরীফের মাটি। জুড়ে হন সুবহানাল্লাহ। লেখেনে নবীজির উসিলা আল্লাহ জমিনে দামি বানাইছে। এটা মনে রাখুন জানো, জেলা সিলেট হইল বাংলাদেশের সবচেয়ে সম্মানী জায়গা। ভারতের মাঝে আল্লাহ সবচেয়ে সম্মানী জায়গা হইল আজমির। মাতই না, এনে বললে হজরতে খাজা হিন্দ আজমেরি রহমতুল্লাহ আলাইহি নগুমাইয়া আছে। সুবহানাল্লাহ। আল্লাহর মকবুল বন্ধা হলোর উসিলা আল্লাহ জমিনের দাম বাড়াইলে। ভাইতো না তো কইয়া তাই জানুন যে বাড়ি গাড়ি তো খাইছিলাম ভাই দাঁড়িয়ে আমার গাড়ি তো ড্রাইভারের কইলে আমার কুটটা দিব। সময় তো হাজিরিন, আপনারা যে জমিন আইয়া বইছেন, এই জমিনের দাম বাড়িয়ে গেছে। সুবহানাল্লাহ। হইতে মনে হয় বেটা আমরা একটু সরার লাগি ফামুম দেন। মাথই না হইতে পারেন, কিন্তু হইন না জানো। কারণ এখানে আব্দুল্লাহ আদর কথা না, এখানে হইল নবীজির কথা। সুবহানাল্লাহ। হইতে যে সময় তো না জিক্রুল্লাহর মাহফিল শুরু হয়েছে, যত সময় চলবো ইখান বেহেশতর টুকরা মনে গেছে। বড় করে হোক আল্লাহু আকবার। বেহেশতর টুকরা এখান দামি নাই, মাত্রা নাই। আপনার বাড়ির ড্রয়িং রুম বা ফটিক আর মসজিদের ভিতরে সমান তো নাই। হ্যাঁ না, হইল সমান। আপনার বাড়ির উঠান আর মসজিদের উঠানের সমান। দুনিয়ার যা বেজাল সারানো মসজিদে লিয়া যায়নি। কি গুর হুড়ি কি গে লিয়া গেছে কি ওটা মাত মসজিদে লিয়া নি
না আল্লাহ মাফ করো আমরা মুসলমান আমরা মূল কিছু বিষয় আছে এটা ঠিক রাখিয়া চলতে হইব ঠিক না নি দুনিয়াতেই ফেতনার যুগ বহুত মানুষ আছে বহুতটা মাতিব এমন কি হইতে হইতে অত গান হইব ও যেন বাতাইন তাই শাহজলাল শাহফুরানার হজরত রশিদ বক্সর বা আর উম্মতে মোহাম্মদের ইসালে সাহর মাহফিল টাঙ্গাইলা আচ্ছা হোসাইন ভাই ইতা কুরআন হাদিস আসিল না আগে ইতাকে ভরতো নি ইতা হইতো নেবার তা আপনি মুসলমান হিসাবে এখানোর জবাব জানার দরকার নাই মাত্তা নাই জানার দরকার নাই যদি জবাব জানার দরকার মনে করেন তাইলে আপনি কোরআন শরীফের ও আয়াতে দিয়ে খেয়াল রাখতে হইব যে আল্লাহ কিতা হয়েছে নি আয়াত আব্দুল্লাহ দেখইরা না আল্লাহ কইরা কালামুল্লাহ আল্লাহর কালাম রব্বানা গফিরলি এর অর্থ হইল হে আমার প্রতিপালক মামরার ভাষা কই ও আমার আল্লাহ আমারে মাফ করে দাও খোকা আমিন খেয়ে কে আইছেন মাত্তা না খেয়ে আল্লাহ ইকে দিয়া কইরা তোমরা দোয়া করতে ওখান কইও রব্বানা গফিরলি ও আমরার আল্লাহ তুমি আমরারে আমারে মাফ করে দাও ওলিওয়ালিদাইয়া আর আমার মা বাপরেও মাফ করে দাও খোকা সুবহানাল্লাহ আমরা আপনার মা বাবার লাগি দোয়া চাইতাম না না চাইতাম মা তো কোয়া মা বাবার লাগি দোয়া করতা নি করতা আর বহুত কপাল ফুলে আছে মা বাপরে দয়া চোখে দেখতে পারে না আমি কই লেখিয়া তুই দে রে ভাই তুমি তোমার মা বাপরে দেখতে পারে না তোমার করতো না যে গুই বেহি গুই আরো 3 থেড় হইব মা তুই না যে বউয়ে হৌরড়ি রে মা বাপর মতো ইজ্জত করবো এই বেটিরে আল্লাহ হড়ি বানাইব আল্লাহ বেটির বউ আইন ধরে দিয়ে আল্লাহ ইজ্জতি বানাইব ঠিক নেই যে ফুয়ায় তার মা বাবার লোকে দুর্ব্যবহার করবো তার ফুয়ারে দিয়ে আল্লাহ দুর্ব্যবহার স্বীকার করাইব দুনিয়া হইল বদলানির জায়গা যেন যেখান করবো ওখানে আমার লাগি থাকবো এর দায় রাস্তা বাই দিয়ে আটতে সময় জোয়ান হলে যদি দেখুন মুরব্বী অকল আইরা তাইলে উচিত হইয়া থাকে যে মুরব্বী অকলের সম্মান দিয়া সালাম করিয়া রাস্তার সাইড লইয়া আটিয়া যাইতে মাথুন না সেনে নবীজি ফরমাইছেন মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না আল্লাহ রসুলে ফরমাইন আমার উম্মতর মাঝে যেটা মানুষে বড়রে সম্মান করতো নাই আর ছোটরে মায়া করতো নাই দয়া করতো নাই এটা আমার উম্মতর দলর ভিতরে হোকা উম্মতর ভিতরে নবীর উম্মত যদি আমি থাকি নাতে আমার স্থান খানো যাইতে সম্ভব মাথায় না আমি কপাল বুড়ে আমার লাগি জাহান্নাম ছাড়া কোনো গতি নাই তাইলে নবীর উম্মত হিসাবে আমি মুরব্বীরে সম্মান করা লাগবো মাত্তা নাই লাগবো আর মুরব্বী ওগুলোর উচিত হইব আমরা যারা ছোট আছি আমরা তাই তাই মায়া করতাম মাথই না বাসাব আমরা প্রিয় মুর্শিদ বুলতলি সাহেব কইতা নানি বড়রে সম্মান করিও ছোটরে মায়া করিও বড়রে সম্মান করলে আল্লাহ তোমারে সম্মানই বানাইব আর ছোটরে মায়া করিও আল্লাহর মায়া পাইবা ছোটর প্রতি দয়া করিও আল্লাহর দয়া পাইবে কইতা নাই সাহ ইটা কথার মাঝে অর্থ আছে নাকি দা এই জমিনের মাঝে মা বাপ আল্লাহর সৃষ্টির মাঝে নিয়ামত আল্লাহ রসুল বাদে দুনিয়ার যদি কেউ দরদি তখন এই নইলাম মা বাপ সুবহানাল্লাহ আল্লাহ রসুল বাদে যদি জগতের মাঝে কেউ দরদি তখন এই হৌরলি না মা বাপ তাহলে আর মা ওই লন্ডনে ভাই স্যার হ্যাঁ ইয়ানুনিয়া কত রাগ করবে না বড় হুজুরের কাছে দোয়া না লইয়া মা বাবার দোয়া লইন জানো আল্লাহ বাগর গুর্দা দিয়া দুনিয়া চালাইব বড় করে হইতা নাই সুবহানাল্লাহ দুনিয়ার যত দুর্বল মা বাপ হোক দুনিয়ার একেবারে নিম্ন শ্রেণীর মা বাপ হোক সন্তানের লাগি এই নইলা সৃষ্টির শ্রেষ্ঠ নিয়ামত বড় করে হোক সুবহানাল্লাহ সের ভিতরে আইতে পারে আমার মাই তো অশিক্ষিত আমার বাবা তো দুর্বল আমার বাবা তো টেলা চালাইন রিক্সা চালাইন বা খেত কামার করেন জি ওইটা পারে কিন্তু আপনার লাগি তাই মা বাপ
নবীজি ফরমাইছেন রিদাল্লাহি রিদাল ওয়ালিদাইন, যে সন্তানে মা বাপরে খুশি করে লাইছে এই সন্তান যে স্বয়ং আল্লাহ খুশি হয়েছে। মাত বুঝা গেছে তো? এর দায় মনে থাকে জান মা বাপরে জীবনে কষ্ট দিতে নাই। যে মা বাপরে কষ্ট দিবা দুনিয়ায় তাইন গাটে গাটে বেইজ্জত হইবা, রিজেকর তঙ্গিয়ে মরবা, অর্থাৎ খানিকুরা কিরবা বেকুব জিল্লতিত পড়বা, আর মৌতর সময় বেঈমান হইয়া মারা যাইবা। নাউজুবিল্লাহ কইতা নাই। আর যে সন্তানে মা বাপরে ইজ্জত দিবা, সম্মান করবা, মা বাপরে খুশি রাখবা, দুনিয়ায় আল্লাহ কোনোদিন তানরে বেইজ্জত করতা নাই, কোনোদিন রিজেকর তঙ্গিত পেটর বুকে মানুষের দরজাত নিত নাই, মৌতের সময় আল্লাহর বন্দারে আল্লাহ বেঈমান বানাইতো নাই। ইমান লইয়া জমিন তনে বিদায় হইব, মরার বাদে কিয়ামত পর্যন্ত আল্লাহ তারে জান্নাতি আরামর ঠিকানা ঠিক করিয়ে দিলেন। এটা মনে থাকে জানো, মা বাপরে খুশি রাখলে আল্লাহ খুশ। মা বাপ বেজার হইলে হোক, মা বাপ বেজার হইলে আল্লাহর রাস্তায় যুবক ভাই এনটি বিষয়টা লক্ষ্য রাখুন। আমরা দোয়া করতে সময় দোয়া করি রব্বানা গফিরলি, ও আমরা রব তুমি আমরারে মাফ করিয়া দেও, ওয়ালিওয়ালিদাইয়া আর আমরার মা বাপরে মাফ করি দেও। ঠিক আছে সাব সেই কে এইছো ওনে মুরব্বীর কাছে গেলাম বিশাল লইয়া, মাইল লাগ গেছে একবাইর লোকে অন্যায় করলেইছি, মারি লাইছি, মাথা ফাটাইছি। গাঁর মুরব্বী জানেন যে কাল সকাল 10টার সময় বিচার, আমি গিয়ে আগে ভাগে গিয়ে আজকে রাত্রে গিয়ে দেখা করিয়া কইলাম চাচা এখন না কইলিছি, বাঁচাইলে বাঁচাইও আর মারলে মারিলাম, কি তো হয়েছে বলে ওখান বলিছি। এই সময় যদি মুরব্বী কইন বলে বেটা আমি এক বুদ্ধি দিই শুন, কালকে যখন মাছ পঞ্চায়েত বইবা আমরা যখন কইম বলে বা তুমি কিচ্ছু কইতাই নি, ওই সময় খাড়া হইয়া এখান কইলাইছে, ও আমি যেখান শিকাইয়া দিয়ার ওখান কইস দেখবেন বাকি গেলা বাঁচাইয়া নেওয়ার দায়িত্ব আমার। তখন মুরব্বী যদি একটা কৌশল একটা কথা শিখাইয়া দেন, চাচা কিতা কইতাম ওইতে পারে ওল্লাহ কইতে পারেন বলে বা আমি এখন তা না বুঝিয়া কইলিছি রে বা আমি মাফ চাইয়া। তখন মুরব্বী বাকি গেলা ধাক্কাইয়া ঠেলাইয়া এই গেলার লেবেল করিয়া বাঁচাইয়া দিলে, তাইলে বোঝা গেল মুরব্বী যেখান তা শিখাইয়া ইচ্ছেন তারে বাঁচাইবার লাগি খেয়েছে, মাত্তা নাই সাম বাঁচাইবার লাগি নাই। আল্লাহ আল্লাহ বান্দা বান্দি ওগুলোরে হিকাইয়া দিরা বাঁচাইবার লাগে। সুবহানাল্লাহ সেই কেইছে রব্বানা গফিরলি, ও আমার রব আমারে ক্ষমা করি দেও। আল্লাহ কইরা আমি ওল্লাহ হিকাইয়া দিয়ার ওল্লাহ কইও, ও আমরা রব আমরারে ক্ষমা করি দেও, ওয়ালিওয়ালিদাইয়া আর আমরার মা বাপরে ক্ষমা করি দেও, ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহ তুমি হিসাবর দিন অর্থাৎ কিয়ামত পর্যন্ত যত মুমিন মুসলমান আইবা এরারেও তুমি আল্লাহ ক্ষমা করিয়া দাও। জুরে কা সুবহানাল্লাহ। তাইলে এই দোয়াটা শিখাইয়া দিছেন খে, জুরে কা খে। এখন যদি আমরা দেশের মোল্লায় যদি কয় বলে ইসালে সওয়াব করা ঠিক না, মাত বুঝছেন না, তাইলে বোঝা গেল এই আল্লাহর কথা মানাত না, হে নিজে নিজে পথ পার করে দিছে। মাথা নাই বাসাবো আপনারা জিকাইতাম যে আর আল্লাহর কথা মানতাম না মোল্লার কথা মানতাম? আল্লাহর কথা। হ্যাঁ এনু মাইকো ওয়াজ করের বা উঠিয়া উঠিয়া করি চালে সব পাইলা কইতা তো কুরআনও নাই। মাতাশা করি বুঝা গেছে আমরা এই যে মাহফিল করি আইব অন্যায় কোনো কাম করিনি, মাথা নাই কোনো গুনার কাম করিনি। কিতা করি? 1 নম্বরে তিলাওয়াত করি, 2 নম্বরে গজল কসিদা হত্যা কই, মাত্তা নাই। আল্লাহর শানো কার নবীর শানো কইন তো আল্লাহর শানো গাওয়া যাইজ নাই জি। যেটারে কয় হামদে বারি তাআলা, আল্লাহর প্রশংসা, দয়া করে কাকার প্রশংসা, আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশ নাই। ফাযকুরুনি পড়কা, ফাযকুরুনি আযকুরকুম। আল্লাহ কইন বান্দা তুমি আমারে মনে করো, আমি তোমারেও মনে করো। আল্লাহর ওলি হলে কইতা নানি তুমি আল্লাহর একবার ইয়াদ করিও, আল্লাহ তোমার একবার ইয়াদ করবা। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মাঝে আইছে বান্দা যদি আল্লাহর বাদি আটি আটি আগুয়ায়, আল্লাহ বান্দার বাদি দৌড়ি দৌড়ি আগুয়ায়। বড় করে কইতা নাই সুবহানাল্লাহ। এর অর্থ কিতা?
এর অর্থ কিতা? এর অর্থ হইল বান্দা যদি আল্লাহরে ইয়াদ করে, আল্লাহরে আল্লাহ হইয়া ডাকে, রহমান হইয়া ডাকে, রাহিম হইয়া ডাকে, গফুর হইয়া ডাকে, গফফার হইয়া ডাকে, রাজ্জাক হইয়া ডাকে, আল্লাহর গুলামে আল্লাহরে যত ইয়াদ করব আল্লাহ বান্দার যত খুশি হইব। ইলা আল্লাহর নাম লওয়া যায় মাত্তা নাই। যুগে যুগে মানুষ আল্লাহর নাম লইছেন নানি। ওনা আমি বক্তব্য আরম্ভ করার আগে একটা খুতবা পড়ছি। মৌলানা সাহেবুল্লাহ জিকা কয়েকটা হইল খুতবা। খুতবা আমরা শুরু করছি কিতাব দি ইন্নাল হামদালিল্লাহ, নিশ্চয় প্রশংসা আল্লাহর। মাত্তা নাই সাব কক্কা নিশ্চয় প্রশংসা খার। ইকটারে হয়তো আব্দুল্লাহ আদেউল্লাহ হয়েছি। আমার এক ভাই কিবা মাইকে উঠিয়া হামদে বাড়ি তালা তার বাসায় হয়েছে। এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। আব্দুল্লাহ আদে জাহান কইলাম ইন্নাল হামদালিল্লাহ, নিশ্চয় প্রশংসা একমাত্র আল্লাহর। আর আমার ভাইও গজলের মাধ্যমে হেও আল্লাহর প্রশংসা করছে। হাসানা হিসাব অথবা আরেক ভাই অন্য সুরে আরেকটা হয়েছে। ঘুরে ফিরে কার প্রশংসা? মাত্তা না খার। আমরা সুরাত ফাতিহা পড়লে পয়লা শুরু করি কিতা দি আলহামদুলিল্লাহি রাব্বিল। এর অর্থ কিতা? প্রশংসা আল্লাহর, যিনি হচ্ছেন সৃষ্টি জগতের প্রতিপালক। সুবহানাল্লাহ কইতে না। তাহলে বোঝা গেল আমরা ইসালে সাহেবের মাহফিল 1 নম্বরে তিলাওয়াত করি, 2 নম্বরে আল্লাহর গুণগান বা প্রশংসা করি। মাত্তা নাই। তিলাওয়াত সওয়াব না গুনাহ? তিলাওয়াত নেকি না গুনাহ? আমি একটু পরে মাতিমু তিলাওয়াতের উপরে, যেহেতু 2 নম্বর আয়াত পড়ছি ভাই। 3 নম্বরে আমরা ভাই নাতে রসুল পড়ি। নাতে রসুল কিতা? নবীজির শান গজল গাই। আপনারা কিতা কইবা চাও? নবীর শান হোকা, নবীর শান, নবীর প্রশংসা নাই নি? আচ্ছা, নবীর প্রশংসা করলে মনে হয় না যাই, আল্লাহ বেজার, এটা করা ঠিক নাই। মাশাআল্লাহ, নবীর প্রশংসা করা কার হুকুম? মাত্তা নাই। খেনে যেন যারে বালা পাইন এন প্রশংসা গাইতে বালা লাগে। আল্লাহ নবীর সৃষ্টির মাঝে সবচেয়ে বেশি বালা হয়। নবীর শান গাওয়া মানে ঘুরি ফিরি আল্লাহর শান গাওয়া। জুড়ে হয় সুবহানাল্লাহ। নবী খায় খেয়ে ফাটাইছেন বলে আল্লাহ ফাটাইছেন। এই আল্লাহর সৃষ্টি। নবী আল্লাহ নাই, এই আল্লাহর সৃষ্টি। নবী মাহবুদ নাই, এই নইলা আব্দ। নবী হইলা বান্দা। দয়া করে হোক, নবী কিতা? বান্দা। আমরা পড়ছি না নি ওয়াশহাদু আন্না মুহাম্মাদান, মাশাআল্লাহ বড় করে হোক, আবদুহু। এই শব্দের অর্থ কিতা? ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। মাশাআল্লাহ। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও, মাশাআল্লাহ জুড়ে হোক, বান্দা ও। তাইলে নবী বান্দা, মাত্তা না। নবী কার বান্দা? ও শেষ। এটা কিছু কিছু মানুষ আমরা উপরে আপত্তি দেয় যে আমরা নবীর প্রশংসা গাইতে গাইতে বুঝলে আল্লাহর লোকে মিলে এইগুবি আসল মাথায় না। এগো আড়ুয়া বা আড়ুয়ার লোকে কোনো দরাদরি আছে না। কারণ নবীর প্রশংসা নবীর স্তর পর্যন্ত, ঠিক না? বলে নবী কেমন সম্মানী, বলে আল্লাহ বাদে আল্লাহর সৃষ্টির মাঝে সবর উপরে যার সম্মান, এই নইলা নবী। না বাবা এনজুরে হোক সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আইব না বলে তো মনে হয় আব্দুল্লাহ দে আর আমরা মনে হয় বাড়াই লিছি রে নবীর সম্মান। জি না, আল্লাহ নিজে নবীর সম্মান রে বাড়াইয়া দিলাইছে। কিলা বাড়াইছেন? আল্লাহ ইল্লা রাব্বুল আলামিন, আল্লাহ ইল্লা সৃষ্টি জগতের প্রতিপালক, আল্লাহ ইল্লা সত্তার মালিক, আর নবী ইল্লা সব কিছুর লাগি আল্লাহর পক্ষ থেকে রহমত। বড় করে কইতা না সুবহানাল্লাহ। এটা নবীর শান আমরা বাড়াইছিলি।
যদি কেউ কোন বলে নবীর শান আমরা পড়াইছি তাহলে কুরআন শরীফ তো নেও আয়াত তোরাও ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াত আমরা বানাইলি না, আল্লাহর কালাম। এই তো শেষ, আর কোন রেজাল্ট রয়েছে নি? শেষ। এতে আমরা কোনো ভাই আপত্তি দেন যদি বলে আমরা নবীর শান গাইতে গাইতে আল্লাহ সমান কইলে এগুলো শোনা পাইনি, ভুল বুঝিস না। আমরা রে ভুল বুঝিস না, কারণ নবী নবীও আল্লাহর লগে কেউ তুলনা চলে না, কারণ আল্লাহ ইল্লা সৃষ্টিকর্তা আর নবী সহ আমরা সব হইলাম আল্লাহর সৃষ্টি। পাতই না চাব, নবী হইলা আল্লাহর সৃষ্টি আর আল্লাহ হইলা সৃষ্টি কর্তা। এই নইলাম মালিক আর আমরা হইলাম তান মাখলুক। জুড়ে হইন সুবহানাল্লাহ। হইছে না নি? এর বাদে কিন্তু নবীর আর একটা ব্যাপার আছে, আমরা আল্লাহ খান নবী নাই, নবী নবীল্লাহ খান। নবীরে আল্লাহ সারার উপরে মর্যাদা দিয়া দিলাইছে। এটা নবীজি কইছেন নানি, ইন্নামা আনা বুইস্তু মুআল্লিমান। জুরে হোক সুবহানাল্লাহ। নিশ্চয় আমার আল্লাহ আমি নবীরে শিক্ষক বানাইয়া দুনিয়ায় পাঠাইছি। এমন প্রশ্ন আইতে পারে না বলে মনে হয় আপনারা ও রশিদপুরের স্কুলের শিক্ষক লাগান নবী শিক্ষক বলে, জি না। দুনিয়ার কলেজ ভার্সিটি দুনিয়ার কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হইলা 1 2 4 5 6 7 10টা সাবজেক্টর শিক্ষক, কিন্তু নবী কিতার শিক্ষক বলে একটা মানুষের জীবনের শুরু তনে শেষ পর্যন্ত, সৃষ্টির প্রথম তনে কিয়ামত পর্যন্ত নাই, কিয়ামতের বাদ পর্যন্ত, মানুষ জান্নাতে যাওয়া পর্যন্ত যতটা বিষয়ের দরকার প্রত্যেকটা বিষয়ের সঠিক সমাধান দিবার শিক্ষক হইলা আপনার আমার নবী। আশা করি মনে হয় কথা পরিষ্কার হয়েছে। আমরা বাসা কইতাম পারি যে মোর জীবন তো জন্মতনে মৃত্যু পর্যন্ত হোক, জন্মতনে মৃত্যু পর্যন্ত মানুষের জীবনে যত তার দরকার পড়ে, কেউ সংসার চালায়, কেউ সমাজ চালায়, কেউ দোকানদারি করেন, কেউ ব্যবসা করেন, কেউ রাজনীতি করেন, কেউ পেটনীতি করেন। মাতই না চাও কথা জীবনের যতটা মানুষের জীবনে আইতে পারে। কয়েকদিন আগে একটা আমার মাথা তাইল, আল্লাহ আমরা দেশে যেন একটা মানুষের যেন সিঙ্গা লাগাইয়া যেন পয়সা রুজি করে, ইগু কিতা বিশ্বাস করে কোর্ট পয়েন্টে দেখি তার দরকারে গেছি, একটা সিঙ্গা লাগানি দেখি আমার মাথা তাইল, আল্লাহ ইগু কিতা। ও লগইও আরবার নিজে নিজে উত্তর আইছে, মাশাআল্লাহ আমার নবী তো জীবনেও সিঙ্গা লাগাইছে। সুবহানাল্লাহ কইতাল। এখন যদি সিঙ্গা লাগাওরে একজন ভাইয়ে যদি উঠিয়া কয়বা আমি তো নাজাইজ কিচ্ছু করিয়ার না, নবীও তো জীবনে সিঙ্গা লাগাইছেন, তাইলে বোঝা গেল তার বেটার ই কাম করিয়াও মজুরি নেওয়া হালাল পথে জায়েজ। মাথা না আছে না? নাই আছে। এটা মনে রাখুন যেন আমার নবী হইলা সৃষ্টি জগতের শ্রেষ্ঠ শিক্ষক। জুড়ে কইন সুবহানাল্লাহ। আক্কা আমরা মূল কথা ফিরিয়া যাই, আপনারা লিয়া বাক্কাত দূর হইয়া গেছে কি আল্লাহ সে কিনা জানি না। আমার ভাই হল আমি শুরু করছিলাম যে কথাটা দিয়ে কিতা বলে, এই জমিনের মাঝে মানুষের কারণে জমিনের দাম বাড়ি যায়। সুবহানাল্লাহ হইতা না ইগান মানুন তো জি, মানুষের কারণে জমিনের দাম বাড়ছে। মানুষ যদি মানুষ বলতে পারে, মানুষ কিলা বলতাম মায়ের বেতনে দুনিয়ায় তাইলাম আর তো মানুষ হয়ে গেছে। জি না, বহুত মানুষ মানুষই আর জন্ম নেয়, কিন্তু মানুষত্ব তার মাঝে নাই, গতিকে জানোয়ারে পরিচিতি লাভ করে। মাত করছই না আমার এই আস্তে আস্তে মাতিক নেন গুজরা নেই। বহুত মানুষ মানুষের ঘরে মানুষের বাচ্চা জন্ম নেয়, কিন্তু দেখা যায় কুকুর মেকুর শিয়ালোর চেয়েও আরো মারাত্মক হয়ে যায়, মানে পশুর চেয়েও আরো নিকৃষ্ট বনে যায়। বুঝেন গতকালকে আমরা দেশে একদিন গেছে 14 ফেব্রুয়ারি, আমরা দেশের কিছু ফাইনতে কুত্তা কুত্তির ভালোবাসা পাওয়া এখানে নিয়ে কত যেমন গালি লি বেটাই গেলা খবিসল আন কইল কিলে জিও এখানে আমি কইলে যদি খবিসল লাগান হয়ে যাতে যে কিন্তু ভালো করছেন হিগুন খিতা ডবল খবিস কইলে কম হইল মাতই না। হ্যাঁ আফসোস তারে যদি জিকা বলে তুই কিতাব আল্লাহ পাস হে উঠিয়া বেষ্টনে বেশ কইব বাড়ির প্রিন্স রে বালা পাই
মাতই না এইগুন নাম প্রিন্স হিস হাসা করে কোকা জানি ভালোবাসা তার দুনিয়ার ইজ্জতি বানাইছে না বেইজ্জতি করছে হাসরের ময়দান বুঝিয়া জবাব দেখ অন্যায় ভালোবাসা নাজায়েজ ভালোবাসা দুনিয়ায় তো বেইজ্জত আখিরাত তো বেইজ্জত আর আল্লাহর প্রতি ভালোবাসা অথবা আল্লাহর প্রেমিকের প্রতি ভালোবাসা আল্লাহ যারে ভালো পায় যে আল্লাহরে ভালো পায় তার প্রতি ভালোবাসা দুনিয়ায় তো ইজ্জত পরকালেও জান্নাত জুড়ে হন সুবহানাল্লাহ আশা করি মনে থাকবো তো এই তো নে ৭-৮ হাজার ১০,০০০ বছর আগে আদম নবী গেছেন দুনিয়ায় তো এখন আমরা আল্লাহর নবীর লাগি মনে করি মাথই না মনে করি নাই সব এই তো নে হাজার হাজার বছর আগে গেছেন হযরতে ইব্রাহিম নবী দুনিয়ায় তো এখন আমরা তাঁদের শ্রদ্ধার সাথে স্মরণ করি না করি না করিবা সাবল নমাজের মাঝে আমরা তাঁদের দুরূদ পড়ি না নি বল্লা করি বুঝই জান যারা আল্লাহর পথর প্রতীক এই খানো বাড়ি খানো গোর খানদার নিনা দূর ইখান দেখার বিষয় নাই এই আল্লাহওয়ালা গতিকে আমি গুলাম বন্দার গেছো এই আল্লাহর একজন মায়ার মানুষ দূরে সুবহানাল্লাহ কথা ঠিক না ঠিক না আরবার ফেরাউনে মুসা আলাইহিস সালাম রে সাতাইছে হযরত আসিয়া রে সাতাইছে ফেরাউনে সাতাইলে মুসা নবী রে সাতাইছে আসিয়া রে সাতাইছে আমার তো কোনোদিন এই বাড়িও টেলাইছে না আইলও টেলাইছে না টেকাও 200 মারিয়া খাইছে এর বাদে ফেরাউনের নাম উনলে খুব ভালো লাগে না ঘৃণায় মাতকা ফেরাউনি গো আমরা গেছে দুসনা দুশ্মন ইগুরে মানুষে মায়া করি মনে করে না গাইল দিয়া মনে করে হ্যাঁ মানুষের রাগ উঠি আল্লাহ কয় দূর ফেরাউনের বুয়া বুঝা গেল ইগু গাইল মাতই না হলে বাঁচাও কথা চালাইলি বুঝা গেল ফেরাউন নামে তার কিতা রইছে না বাল্লা রয়েছে না এগুলো এক সমাজও এজিদে আমরা কোনো ক্ষতি করছিল আপনার ফুয়ারে ফ্রান্স দিত টাকা 10 লাখ নিয়ে এজিদে মারিয়া খেলছে হ্যাঁ এজিদের লাগে অত দুশ্মনী কেন এটা ইস্তনে 1400 বছর আগে নবীর আওলাদরে কারবালার চাতাইছিল বলে হে যে নবীর আওলাদরে চাতাইয়া কারবালার ময়দানে এরার প্রতি নির্মম ব্যবহার করছে কিয়ামত পর্যন্ত মুহাম্মদের ভিতরে ইগুরে দিয়ে আল্লাহ একটা ঘৃণা পয়দা করেছে মাতকা ঠিক না ঠিক না ইগুর প্রতি শ্রদ্ধা নয় না ঘৃণা হ্যাঁ ইলা ঘৃণা মানুষের রাগ উঠিয়া যখন সীমা অতিক্রম করলে মারতে মারতে করে আর ফার্সি নাই জিদর হুয়াল মুগেরি মাতই না বুঝা গেল ইগুর প্রতি খুব ঘৃণা আইছে নাইলি তাইলে বুঝলাম কিটা আল্লাহ আল্লাহরে আমরা আল্লাহর ওয়াস্তে ভালোবাসি আল্লাহর দুশ্মনগুলোর প্রতি আমরা আল্লাহর ওয়াস্তে দুশ্মনী করি ঠিক নি বাসা আর একটাও তো ইমানদারের পরিচয় ও ভাই তুই যেন বুলবুলি আর টুনটুনি আর চড়াচড়ির ভালোবাসা লইয়া ভাগ্য লইলে তোরে খেগেই খেয়েছে মুসলমানের হুয়া ইহুদি খ্রিস্টান বেঈমান বেদিন মুশরিক কাফির ওতার লোক ধরিয়া আমরা রগুন তো ফালাইয়া খাইকে কিতা করছে ইটা যে তা কাম করছেন শুনলেও বা হই যে সম্পদে হগিয়া হারাইছেন বিশ্বাস করুক পৃথিবীর দুনিয়ার কোনো জিনিস দিয়া এই সম্পদের ঘাটতি পূরণ করবার কোনো সুযোগ নাই চরিত্রের উপরে কলঙ্কর দাগ ফেলাই দিছে আমি কুনাকুনি হয়ে লিছি বুঝনে আল্লাহ হলে বুঝি লাইছেন দুনিয়ার সবটা গেলে মিলে কিন্তু চরিত্র গেলে আর কোনোদিন মাত বুঝছই না আল্লাহ সব মানুষের পুরুষ হোক নারী হোক চরিত্র একটা মূল্যবান সম্পদ দিছেন না মাত্রা না সম্পদ দিছেন না একজন মানুষের যদি প্রকৃত ইজ্জত যদি থাকলো না তার রইল কিতা মাতই না সব কালকে গতকালকে বাংলাদেশের মানচিত্র কত হাজার হাজার জোয়ান জোয়ান ফুয়া ফুলিন্তর ইজ্জতের উপরে তারা কলঙ্কর অধ্যায় রচনা করছে বড় করে হইতে না না এর বাদেও যদি বাঙ্গিয়া খোয়া লাগে আর কিতা হবে আশা ওর বুঝি লাইছে কলঙ্কর দাগ পালাই দিছে দুনিয়ায় কোটি টাকা দিয়ে কলঙ্ক মুছবার কোনো সুযোগ নাই
আফসোস। অথচ এই ভালোবাসাটা মুসলমানের খাম না ইহুদি খ্রিস্টানের খাম? হায়রে। একবার মোহাব্বতে দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা জুরে জুরে পড়ো, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা নবীর আশিকে সাহাবীরা রক্ত দিলেন জমিনে, আমার নবীজির দান দান শহীদ জঙ্গে উহুদ ময়দানে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ভাই বিরাদর সবাই যখন নিয়ে রাখবেন কবরে, পাঠাইয়া দিও আল্লাহ আমার দয়াল নবীকে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দুনিয়াত কোনো ভালোবাসা মানুষের ফায়দা দিব আর কোনো ভালোবাসা মানুষের দুনিয়া আখিরাতে বেইজ্জত করবে। মাতই না পারস্যর জমিনে যুবক পারস্য তান বাড়ি কোন জায়গা? খোকা কোন জায়গা? পারস্য। কত হাজার মাইল দূরে তান বাড়ি। তান বাপ হইলা মূর্তি পূজক, অগ্নি পূজক। অগ্নি পূজা করেন, মূর্তি পূজা করেন। তান বাপর সম্পদের অভাব নাই, বড় শিল্পপতি মানুষ। কিন্তু এই যুবক যখন রাস্তা বাদি আটন, একদিন এক নিরিবিলি পরিবেশে গিয়া দেখেন এক আল্লাহর বন্দায় কিছু মানুষকে লইয়া আল্লাহর নামের তসবিহ করতে আছে। যুবক মানুষ উবাইয়া কিছু সময় লক্ষ্য করেন, শুনে মানুষটার মাঝে লাগে যেমন অদ্ভুত একটা আকর্ষণ। আমার বাবা মূর্তি পূজা করেন, আগুন পূজা করেন, আর এই মানুষটা দেখা যায় আগুন পূজা মূর্তি পূজা ইটা না করিয়া এক আল্লাহর নামে দাওয়াত দে। সুবহানাল্লাহ জুড়ে কইতা নাই? কয় আল্লাহর নামে? এক আল্লাহ। একদিন, দুই দিন, 4 দিন, 6 দিন শুনতে 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 যত মাতু নয় অত খালি বালা লাগে, যত মাতু নয় অত বালা লাগে না। এখন এক আকর্ষণ হয়ে গেছে, এর মাতগুলা বড় বালা। যে মানুষগুলার আপনি বয়ান দেন বা আলোচনা করেন, মানুষের বুঝাইন জীবনে কোনো মানুষের হক নষ্ট করিও না, জীবনে কোনো মানুষের ইজ্জত নষ্ট করিও না, কোনো মানুষের ক্ষতি করিও না। মানে যে কয়েকটা মিনিট টাইম উবাইয়া শুনেন যে তা কথায় দুনিয়ার মানুষের সত্যিকার বালা হইব, ওটা কথা খালি তাই বুঝাইন। এই যুবকে উনতে উনতে কন্ডে মানুষটা কি ধর্মর দাওয়াত দেয়? জিকাইলে যে আপনি কোন ধর্মর দাওয়াত দেন? বলে আমি দিয়ার খ্রিস্টান ধর্মর দাওয়াত। আজকালকার বিকৃত খ্রিস্টান নাই, মাত বুঝুন যান। আজকাল তো খ্রিস্টান ধর্ম বিকৃত হয়ে গেছে। আর যদি সঠিক থাকতো এর বাদেও আমার নবীর ধর্ম আবার বাদে দুনিয়ায় আর কোনো ধর্মর প্রচার চলবে একটা আল্লাহ আইন করিয়া দিলেছে। মাত মনে বুঝাইতে পারছি, একটা আল্লাহ ঠিক করিয়া দিয়েছেন আমার নবী আবার বাদে আর কোনো ধর্মর প্রচার চলবে। আল্লাহর বান্দা এক আল্লাহর দাওয়াত দেয় নিকা দুনিয়া, তার ভিতরে একটা অদ্ভুত আকর্ষণ হয়েছে।
একদিন জিকাইলা সাহেব আমি কি আপনার এনে বইতে পারি? কইলা জি বইতে পারি। ও বয়া শুরু করছেন, বইয়া 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 বইয়া। কোনো মানুষ যদি বালা কোনো মানুষের খান্দাত কি আকর্ষণ হয়ে দই যাতে ইনর লাগে একটা টান মাথই না চাব। আর কেউ যদি খেলাত গিয়া বই যাতে খেলার প্রতি একটা টান হয়ে দইছে মাথই না। কোন টাইম রেগুলার বাই যাইতে আইতে অন্য কিছু সময় খাটাইন। এক পর্যায়ে তান বাপরে পরিবারে না হুনাইয়া তাই ও আল্লাহর বন্দারা তো এক আল্লাহর উপরে ইমান আনি লাইছে না বাবা। এন জুড়ে হোক সুবহান। ও যুবক অগলারে বুঝাইবার লাগি ঘটনা নাকতা মনে হয়েছে আমি কোনা কোনি কয়েক মিনিটে হইয়া একটু লক্ষ্য করুক। যে সময় তাই নি ধর্ম ছাড়িয়া তার মূর্তি পূজার ধর্ম ছাড়িয়া এক আল্লাহর গুলামিত তাই নাম লেখাই লিছেন, অর্থাৎ তাই যখন আল্লাহর উপরে ইমান আনি লাইছেন তখনই মুরব্বী যেন অভিভাবক বা যেন আলিম যেন দিনের তালিম দিরা এন হইলা রে বাবা তুমি তো অমুকর হুয়া, তুমি শিল্পপতি বহুত বড় লোকের হুয়া, তোমার বাবা যদি উন্নয়ন তোমারও ক্ষতি করবা আমরারও ক্ষতি করবা, তুমি তোমার সেই ফেসলা দিরা। এই যুবককে চিন্তা করলা কথাটা হাসে। এক পর্যায়ে তাই নুটিয়া কইলা যে সাব আমি যদি সত্যিকার আমি এক আল্লাহর গুলামি করিয়া থাকি তে আমি দুনিয়ায় বাপরে আর অমুকরে খানে ডরাইম, আমি তো আমার আল্লাহরে ডরাই। কথা বুঝা গেছে না আমার ভাই? হল যে সময় তাই আল্লাহর নামর পরিচয়টারে সমাজের মাঝে প্রকাশ করার লাগি তাই রেডি হয়ে গেলা, এই সময় আল্লাহর ও বান্দা অর্থাৎ জান গেছে তাই আল্লাহর দিন শিক্ষার লাগিয়া গইসলা ইয়া আল্লাহর বন্দার মৃত্যুর সময় গুনিয়েছে। তখন তাই জিজ্ঞাসা যে আপনি বাদে আমি সঠিক রাস্তা পাইবার লাগে খার গেছে যাইতাম। ওই এক দেশ দেখাইয়া কইসলা যে অমুক দেশে যাইওগি অমুক জায়গাতে এক ব্যক্তি আছেন এই না আল্লাহর উপরে ইমান আনিয়া সঠিক দিনের উপরে আছেন, যদি তুমি এন গেছে গিয়া তোমার জীবন খাটাইলাও তাইলে তুমি আল্লাহর গুলামি করিয়া জান্নাতি হইয়া দুনিয়ায় তুমি বিদায় নিবে। এদিকে আল্লাহর বন্দা দুনিয়ায় চলে যাইবার সময় গেছে ইবাদি এই যুবককে টান বাবার গেছে। এক পর্যায়ে এই বিষয়টা পরিষ্কার খুলাসা করিলেন যে আমি তোমার তানোর মূর্তি পূজা আগুন পূজা ইটা আমি করতাম না, আমি এক আল্লাহর গুলামি। বড় লোকের হুয়া তো পয়লা বুঝাইছেন পারছেন না পারতে এসে বাপে ফুয়ারে ফাওয়ার মাঝে হাতর মাঝে জিনজুর দি বান্ধি আর তালা মারি তুই দিছে যে সোজা আংলে গিয়ে উঠে না, আঙ্গুল বাঁকা করতে। এমন এক কষ্টর জীবন তার লোক ধরছে ইবাদি হও আল্লাহর বন্দারও সময় গোনাইয়া আইয়র। এক পর্যায়ে তাই গোপনে খবর পাঠাইছেন অমুকরে গিয়া হইও যে আমি বন্দি জীবন হাঁটাইলাম, যদি কোনোদিন অমুক দেশের কোনো কাফেলা আয় তো যেভাবেই হোক আমি এই বন্দি জীবন তো মুক্ত হইয়া আমি আল্লাহরে খুশ করার লাগিয়ে আমি জন্মভূমি ছাড়িয়া হিজরত করিলে। আশা করি মনে কথা বুঝরা আমার ও আল্লাহর বন্দা হাসাইয়া সুযোগ আইছে এক কাফেলার লোকে জিনজির মুক্ত হইয়া বন্দি মুক্ত হইয়া তান গেছেন কি কাফেলার লোকে বিরাট কোটিপতি বেটার হুয়া আজকে এক ধরনের ফকিরি জীবন লিয়া তাই যখন যাইবাগি যাওয়ার পথে যত সামান্য সম্পদ লিয়া গেলেও আল্লাহর বন্দার মনের এক শান্তি যে আমি আল্লাহর গুলামি করিয়া যদি দুনিয়ায় তো কষ্ট ভোগ করিয়া যাইতে পারিতে পরকালে আমি আল্লাহর গেছে গিয়া খুশি হইয়া জান্নাতি হইয়া গিয়া খাড়ো হইতাম। সুবহানাল্লাহ। ও যুবক আজকে আমরা রে কিতায় লোক ধরল, আজকে আমরা রে কোনটায় ভাইল রে ভাই কিতা লইয়া আজকে আমরা তো দেওয়ানা হইলাম। আসল ভালোবাসা না নকল ভালোবাসা লইয়া দেওয়ানা হয়েছে, না নকল ভালোবাসা লইয়া আজকে আমরা হি যে দেশ গেছেন হিন যাওয়ার বাদে আল্লাহর যে বান্দার গেছে গিয়া তাই পরিচয় দিয়েছেন যে আমি আল্লাহর গুলামি করতাম চাই, হেন তান্ডে বড় মায়া করছেন কইছেন রে বা তুমি বড় ত্যাগী মানুষ তাকো আমার আল্লাহ আল্লাহ করো। এক পর্যায়ে হি মুরব্বী যেন আল্লাহর গুলামির জিন্দগির অভিভাবকের দায়িত্ব পালন করা এই দেখা যায় দুনিয়ায় তো যাইবার সময় হয়ে গেছে, অর্থাৎ মরার টাইম হয়ে গেছে। ও জিজ্ঞাসা একদিন যে আপনার বাদে আমি খানো যাইব, আমি সঠিক দিন রক্ষার লাগি তো আমার জীবনটারে চালাইতে হইব, আপনার বাদে আমি কোন জায়গায় যাইতাম কার গেছে যাইতাম।
হেন উঠিয়া কইসলাম অমুক জায়গাত আরেকজন আছেন এন গেছে গিয়া তুমি আমার পরিচয় দিয়া বাকি জীবন অন্য খাটাই গেছেন হন আমি বাট্টি বাট্টি করে মূল কথা যেতাম গেছে ইয়ার হন গিয়ালে আরো বহুত দিন তাকছেন এক পর্যায়ে তাই জিকাই লিছেন আমার বাদে আপনার বাদে আমার ঠিকানা কান হইব যেহেতু আপনারও মরার সময় গোনাইয়া ইচ্ছে তখন এই উঠিয়া কইসলা আখেরি জবানার পয়গাম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় তশরিফ আনার সময় নবীজি দুনিয়ায় আইছেন এখন নবীজি জুহরে নবুয়তি প্রকাশ হয়ে গেছে কিছুদিনের ভিতরে এই নবীর জাহিরি প্রকাশ হয়ে যাব এই নবীর নবুয়তি প্রকাশ হইয়া যে সময় তাইন এই জমিনের মাঝে দিনের দাওয়াত দেওয়া শুরু করলিবা তখন তার জন্মভূমির মানুষ তার প্রতি দুশ্মন হইয়া তার উপরে বিরুদ্ধাচরণ করিয়া বাধ্য করি লাগব তানরে দেশ ত্যাগ করতে তাই হিজরত করিয়া জায়গার যাইবাগি ও যুবক তুমি যদি চাও সঠিক দিনের ভিতরে তোমার জীবন কাটাই দেয় তাইলে আমি তোমার এক ঠিকানা দিয়ার সবুজ বাগান বিশিষ্ট একটা এলাকা ওই এলাকাত গিয়ালে তুমি শেষ নবী আখেরি জমানার নবীর তালাশ করলে তার লগে তোমার সাক্ষাৎ হয়ে যায় ও কুনাকুনি কইলাম ওখান এই জিজ্ঞাসা যে আমি শেষ নবীর সাক্ষাৎর লাগে আমি কিতা করতে পারি বহুত লম্বা কাহিনী শেষ করিয়া এক পর্যায়ে তাই কিছু সম্পদ যে নাছিল লগে ওগুলা দিয়া তাই কিছু সম্পদ অর্জন করিয়া ওই এক কাফেলা পাইছিলা তাই এক সময় আরবর আরও কাফেলারে তাই গিয়া কইসলা যে আমার বাক্কা সম্পত্তি আছে ওগুলা তুমি তাই আমার নেওগি আর আমারে তোমার তানোর কাফেলা তরিয়া লক্কানো ধরাইয়া আরব লইয়া যাও ও আল্লাহর বন্দা দীর্ঘ কষ্ট করিয়া শেষ পর্যন্ত আরব তৎকালীন ইয়াসরিব আজকে হইল মদিনা সেই সময় আছিল ইয়াসরিব ওই ইয়াসরিবর জমিন আইয়া তাইন এক জায়গাত পৌঁছিছেন ইটা কাফেলার মানুষে তান্ডে বেইমানি করিয়া পয়লা তান্ডে সম্পদের বিনিময়ে লগে আনছিল বাদে আনিয়া ইয়াসরিবর জমিন এক বাজারও আনিয়া তান্ডেও বেশি লাইছে বুঝরানি ও শেষ পর্যন্ত জিল্লতি আরব বেটার গুলামের জিন্দেগি তান গোলাত লাগিছে আরব বেটা বাজার তো লইয়া আনছে গুলাম করিয়া আনছে ও গুলামের জিন্দেগি করিয়াও মনে মনে বাড়ছাইরা সত্যি আগেরই জমানার নবীকে দুনিয়ায় আইছেন এনকি আইবা ও তার চিন্তা করি তার সময় যার আখতা একদিন এক কেজুর গাছে তাই উঠিয়া তার মালিকর খাম কররা ও সময় মালিকর এক বাইয়া ইয়া দৌড়িয়া কইরা বাইসাব খবর শুনছুন কি হয়েছে বলে শুনছুন নে খবর হো যেন মক্কার যেন এক নবী প্রকাশ হয়েছিল ও নবী হিজরত করিয়া আজকে আমরা ইয়াসরিব আইছে ও আল্লাহর বান্দা যুবক পালমারিল আমি গেছেন গাছতনে কিতাব লেখছেন যে তার শরীরে তত্তরাইয়া খাওয়া আরম্ভ করছে তাই কফতে লামিয়া ইয়া জিকাইতা না ইয়া জিকাই উলাইছেন আইয়া মালিকরে জিকাইছেন মালিক কোন খার কথা মাতুন কোন নবীর কথা মাতুন হয়তো মালিকে গুসা করিয়া টানলে গালো মারছে চোর এমন চোর মারছে তুই তাও নিয়ে কিতাব করছে কিতাবের মাঝে লেখেন ওই সময় গিয়া আল্লাহর বন্ধাও তারা দয়ে বাইয়ে মাথামাতি হইরা বলে তুমি দেখি আইছেন বলে দেখি আইছি বলে সত্যি করে তুমিও তো তৌরিতর আলিম আমিও তৌরিতর আলিম আখেরি নবীর যত নিদর্শন হল আছে ইন যে নবীও আইছেন আমরা দেশে এন গেছে কি এগুলা ঠিক আছে তখন এক ভাই আরো বাইর হইলে ভাই সাহেব কিতাবে আর ই নবীর শরীরের গঠনে সব তাই গিয়া একেবারে হুবহু মিল এই নো আখেরি জবানার নবী ইতা হজরত আল্লাহর বন্দায় হুমরা এর নাম হইল হজরত সালমান রাদিয়াল্লাহু তাআলা তার নামের লগে লকব হইল ফার্সি হজরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু ও তাইলে আরো বেটার গুলামের জিন্দেগি অনেক লম্বা কথা কিন্তু আমি সংক্ষেপে মূল বিষয়টা খালি ওখানটা বুঝাইবার লাগে যে ভালোবাসায় মানুষের কই নিয়ে পৌঁছাইতে পারে ও শব্দটা বুঝাইবার লাগে আপনার ওই এক পর্যায়ে তাই নিজে নিজে ক্লিয়ার হয়ে গেল তারা দয়ে বাইর মাথুনিয়া যে আখেরি জমানার নবী আইছে ও আল্লাহর বন্দা একদিন খাজর ফাঁকে দি একদিন সামান্য খেজুর লইয়া আর নবীজির দরবারে গেছেন গিয়া দেখুন নবী বক্তব্য দিরা ওই সময় তেন খাড়ইয়া গিয়া কইলা আমি শুনছি আপনার নবী ও সামান্য খেজুর লইয়া আইছি ওগুনতে আপনারে আমি জাকাত দিয়া যাইতাম
ইগনা হৌ যে মুরব্বী তান্ডে ফাটাইছিলা যে আখেরি নবীর দেখা পাইলি বা যাও গিয়ে অন্য ওই হেন্ডে জিকাইছিলা যে এন পরিচয় কিতা লেন এক পরিচয় হইল এন্ডে জাকাতর মাল দিলে এন খাইতা নাই আরেক পরিচয় হইল এন দুই কান্দর মাঝখানো ঠিক মিডিলের মাঝে মুহুরে নবুয়তর একটা শিল মারা থাকবো আখেরি জমানার নবী খাতামুন নবিয়্যিন ও যেমনে তাই খেজুর দিছিলা জাকাত কইয়া তখন আল্লাহ রসুলে খেজুর গ্রহণ করিয়া নবীজি একটা খেজুর খাইলা না বাটিয়া দিলাইলা তাই কইলা রে ঠিক তো হেন কইয়া দিছিলা এন জাকাত খাইতা নাই বুঝা গেলে একটা মিলি গেছে গেছেন কি বিদায় লিয়া আর একদিন আইসেন আরো খেজুর আনিয়া দিয়া কইন কিন্তু আপনার হাত দিয়া যখন নবীর হাত দিয়া কইয়া তখন নবীও খাইছেন সাহাবিও লরে খাবাইছেন কইলারে একটা তো টিকু ভাই নিলাম এখন 2 নম্বরটা কিলা মিলাইতাম ও তাই নিজে নিজে ফেস করিয়া নবীর সামনে দি ডাইনে দি বামে দি ফিসে দি চক্কর দিরা একসময় নবীজি বুঝি লাইছেন যে মনে হয় মুহরে নবুয়ত দেখতাছে এরা নবীজি গা মুবারক তনে চাদর মুবারক খরাইছেন আর যেমনে ফিটে দি চাইছেন চাইয়া দেখি লাইছেন আল্লাহর হাবিবের মুহরে নবুয়তর শিল মারা আবার বড় করি হোক সুবহানাল্লাহ ওই সাথে সাথে তাই কলিমা পড়িয়া মুসলমান হয়ে গেছে ইয়া আল্লাহ মুসলমান হয়ে গেলাতে কিদা খুব সহজ হয়ে গেছে নিবিলে জি না জিল্লতির জীবন তো তাই না বেটার গুলাম ও গুলামে জিন্দগি তো নেই মুক্ত পাইতে গিয়া তান বহুত কষ্ট করা লাগছে বহুত ত্যাগ করা লাগছে আল্লাহর দয়া রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় আল্লাহ তান এই বিষয়গুলারে পানির মতো সুজা করিয়া বড় একটা সোনার টুকরা এমনকি 500টা বা 1000টা খেজুরের চেরা দিয়ে শর্ত দিছিল মনিবে যে যদি খেজুর গাছ লাগাইয়া যেদিন ফল দড়ি দিব এদিন তোমারে মুক্ত করিয়া দিম আর একটা সোনার কথা কইছিল যে অতটুকু সোনা হইলে তোমারে মুক্ত করিয়া দিম দুইটা বিষয় আমার নবীজির উসিলে আল্লাহ খুব সহজ করিয়া সমাধান করিয়া দিছিল আল্লাহ শুক্রিয়া এক সময় তাই গুলামের জীবন তনে মুক্তি হইয়া চিরকালর লাগি কিয়ামত পর্যন্ত লাগি সোনালি অধ্যায় রচনা হয়ে গেল নবীজির প্রিয় সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা জান্নাতি আল্লাহর এক তালিকাভুক্ত আল্লাহ তানরে বানাইয়া দেন আমি যে কইতাম চাই মুজে হতান এই 5-7 মিনিট যখন আমি কোনাকুনি মাতি আইছি তান এত দূরের মহব্বত আর এত ত্যাগ এত কষ্ট বন্দি জীবন শিকলর জীবন মা বাপ ত্যাগ করা বিলাসী জীবন ত্যাগ করা সব তারে লাথি মারিয়া এত দূর পর্যন্ত আইয়া গুলামী জীবন লগে লগলাইয়া গলার মাঝে গুলামী জীবনের মালা ফিন্দিয়া এর বাদেও তাই যে নবীর লগে লগ ধরিয়া জীবনটারে কুরবানি দিলা সত্যিকার এই ভালোবাসার তান্ডে ফায়দা দিছিল না ক্ষতি দিছিল শোনা ভাই এর নজরে হইতে আজকে আমরা মুসলমানের ভুয়াভুড়িতে যে ভালোবাসা দেখাইয়া আজকে ইহুদি খ্রিস্টানের অনুসরণ করে এগুলা ফায়দা না ক্ষতি ফাওয়াত দরিয়া হল আল্লাহ আস্তে ফাওয়াত দরিয়া হল মুসলমানের ভুয়াভুড়িন হিসাবে এগুলার তুলে আমরা বাঁচিয়া থাকার দরকার আছে নি না নাই মাতকা আসেনি খুব সতর্ক বড় মুবারক এক মাস আইছে রোজা মাস এই মাসটার একটু ইজ্জত দেন জানো কারণ আমি কোরআন শরীফের আয়াত পড়ছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহ কইন হে ঈমানদারগণ আল্লাহ তোমাদের উপরে রোজা মাস রোজারে ফরজ করিয়া দিছেন যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতগুলোর উপরে রোজা ফরজ আসিল যেন তোমরা মুত্তাকি হইতে পারো জুড়ে কই সুবহানাল্লাহ তাইলে আমরা দুইটা কথা বার করি আনতে পারি এক নম্বরে হইল রোজা ফরজ কিলা বলে আগর নবীর উম্মতগুলোর লাগি জেলা ফরজ আসিল ওলা নাইনি আর 2 নম্বরে হইল রোজা রাখমু মুত্তাকি হইবার লাগে দয়া করি মাতুকা রোজা ফরেজগার নাই ফরেজগার খালি কইলে মুত্তাকি হওয়া যায় না মুত্তাকি খারে কই কেন লম্বা আলোচনা এর সংক্ষেপ জবাব হইল
আল্লাহ যেটা জিনিস তনে নিষেধ দিছেন বাঁচার লাগি সব নিষেধ তনে নিজরে বাঁচানির নাম হইল মুত্তাকি। এর দায় মনে থাকে জানো, রোজা খারে হয় ফতাওয়াল্লা খাইলাম আর ইফতার করলাম, সারাদিন উপাস থাকার নাম তো রোজা। মাত্তা নাই ওলা নিচা বহুত বেটিনতে রোজা মাস আইলে ডরাইন আর মনে মনে কইন দেব আল্লাহ কোন গজবার কোন বিপদ আর বলে ওখানে গো মাই বলে রে বাবা রোজা মাসে আল্লাহ আমরা ঘরের মাইলে না ওরা আগুনের টুকরো হয়েছে। মাত ঠিক না মনে ইলা কিছু বেটিন আসি না নি মনে মনে ডরাই রাই গরর চাষা খুব গরম, রোজা রাখি আনলে বেটার মিটার তেও তরি টুটি যায়। হ্যাঁ মারতে সময় বুঝা গেট 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 এন্টারপ্রাইজ হাসা নাই বাসাও বেটা এমনি 11 মাস যেটা গালিয়া ইগুন হইল নর্মাল গাইল, রোজা মাসের ইগুন তোর খাড়ি উনলে চাষা 3 বাড়ির মুরব্বী মুখ লুকাইবার জায়গা পাইতো। শয়তান তাকে তালা মারা হিগুর বড় শয়তান হে পড়িস মাথুই না কানে ইলা খবাল বলে আসেই না নাই। এটা মনে থাকে জানো রোজা খালি খানি আর পানি, খানা পানাহার তনে নিজরে বিরত রাখলা আর রোজই গেছে। জি না, রোজা যেমনি ভাবে খানি তনে পানি তনে নিজরে বিরত রাখবা, ঠিক আঁখ ফাও চোখ মুখ নাক কান ব্রেইন আকল সব তারে গোটা শরীরটারে অঙ্গ প্রত্যঙ্গরে গুনার কাজ যখন তনে বিরত রাখিয়া আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে যে রোজা রাখে ওগুলো প্রকৃত রোজা নাকি দা মনে রাখেন জানো। খালি উপাস থাকার নাম রোজা নাই। মোবাইল যুবক আর যুবক পাইন ধরে রোজা মাসো মাসাল্লাহ কোনো কাম নাই কেরেম লিয়া বুঝি আর নাইলে সেফটা মোবাইল নিয়ে হেও সেফটা আল্লাহর তো এই সেফটা হইস না শোনা ভাই, এই সেফটা মোবাইল দিয়া যেটা গুণা খরচ রে ভাই ইটা মোবাইলে দি চাইলে হাসা কথা যেখান মোবাইলও ইদানিং যুবক হলে যেটা দেখা দেখি করেন ইটা দেখা দেখি যদি রোজা রাখিয়া লাগে রোজইব তো মাত্রা নাই রোজাই বলি এটা এই চৌকরে গুণার তলে বাঁচাই তুই, মুখরেও গুণার তলে বাঁচাই তুই, খানরেও গুণার তলে বাঁচাই তুই, নাকরেও গুণার তলে বাঁচাই তুই, ব্রেইনরেও গুণার তলে বাঁচাই তুই। এমন ভাবে আল্লাহর নিষেধ তলে নিজের হেফাজত রাখতে হইব যাহাতে আল্লাহ আমার এই রোজার উপরে খুশি হইয়া কিয়ামতের ময়দান আল্লাহ তার কুদরতি আতে রোজাদার আল্লাহ পুরস্কার দান করে। বড় করে হোকা সুবহানাল্লাহ। আশা করি মনে থাকবো তো রোজা মাস হইল কুরআন নাজিলের মাস। জুড়ে হোকা রোজা মাস কিয়র মাস? জি শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রোজা মাস হইল কুরআন শরীফ নাজিলের মাস। অন্য মাসে এক আয়াত তিলাওয়াত এক অক্ষর তিলাওয়াত করলে 10 নেকি, রোজা মাসে এক অক্ষর তিলাওয়াত করলে একেবারে নিচে হইল 70টা নেকি। এটা কুরআন শরীফ খতম করবানি এক খতম করা খুব কঠিন তো কি না, মাত্র 10 রুকু তিলাওয়াত করবা। ফজরের নামাজ পড়িয়া 4 রুকু, জোহর পড়িয়া 4 রুকু, আসর পড়িয়া 4 রুকু, মাগরিব পড়িয়া 4 রুকু, তেরাবি পড়িয়া রানুই দিবা কাম নাই, তাহাজ্জুদের সময় উঠি আরো 4 রুকু মাত্র না। এইভাবে 4-5 রুকু করিয়া দি ইফতার সামনে লইয়া আরো 4-5 রুকু দেখবেন গাত লাগতো না, সহজে আপনার একবারা তিলাওয়াত হয়ে যাব একদিনে। রোজা মাসের ভিতরে আল্লাহ আপনার 1 খতম কুরআন শরীফ পড়ার সওয়াব দিলেই 70 খতমের সওয়াবের মালিক হইব। বলে আমি পারি না বলে আপনি পারেন না, দয়া করি আপনি কুল হু আল্লাহ 3 বার করিয়া প্রত্যেক সময় পড়ুকা। 3 বার কুল হু আল্লাহ 1 খতম কুরআন শরীফের সওয়াব আও সম্ভব হয় না। আল্লাহ আস্তে তেরাবি গান পড়বানি মাথা নেই, তেরাবি পড়বানি কয়দিন? হ্যাঁ 3 দিন, পয়লা 3 আর লাস্টের 3 কি যেতে যাইতে বান্ধে দেখিও। পয়লা গুড়ির 3 দিন আর লাস্টের 3 দিন, মাঝখানোর খবর নাই। ওলা বাটে বান্ধে বলে যাক আগার গুলি ঠিক করে লিছি এমন মাঝখান ঠেলা যাইবেন। ইস শোনা ভাই নিতা করেন না তেরাবিন মাঝখান পড়ে বলি ওকা ইনশাআল্লাহ। তেরাবির যদি আপনি পয়লা দিন তো শেষ দিন পর্যন্ত
লাগাতার যদি তেরাবি ভরি লইতে পারো না বিচ্ছাবল লোকে কুরআন শরীফ তিলাওয়াত করনেওয়ালার যতখান সওয়াব শুননেওয়ালার সমান সওয়াব এরদা আপনি বিচ্ছাবল লোকে তেরাবি পড়লে এন যদি 1 খতমে 70 খতমের সওয়াব হয় আল্লাহ আপনারে শোনার কারণে 70 খতমের সওয়াব দান করে বাচ্চা আইন ধরে কোরআন প্রশিক্ষণ ফাটাইন যান কোরআন প্রশিক্ষণ কেন্দ্র আছে না নি কোরআন প্রশিক্ষণ কেন্দ্র দারুল কিরাত মসজিদিয়া ফুলতলি তার ট্রাস্ট আছে না নি যেনও দেখবা কোরআন প্রশিক্ষণ বাচ্চা আইন ধরে ছাড়বা নিজেরা পারলে মুরব্বী হল যারা জোরান নামাজও যাইবা সিরত কিছু সময় বইবা তিলাওয়াত করবা এর বাদে খতমে যেখানে শরীক হইবা তিলাওয়াত শুনবা এমন ভাবে ই মাস্টারে খাটাইতা হক কুরআন শরীফের শিক্ষক না হয় ছাত্র না হয় মোহব্বত করনেওয়ালা না হয় শুননেওয়ালা এই চার গুরুর ভিতরে আল্লাহ আমরা কবুল করতা হোক আমিন জুড়ে হোক আমিন হুরুতাই গুন্তরে দেন জানো 2 ভাই দইব 1 ভাই দইবা আপনি সেহরি খাইয়া ফজর পড়িয়া ঘুমাইবা নিশ্চিন্তা ঘুমাইতে পারবা বাড়িতে থাকলে চিল্লাইয়া খেটখেটি করিয়া ঘুম নষ্ট করবা এক নির্বে জাল বাবা হন গিয়া মর্কির শিখ দে মাতই না মেসাবর গোলাত পালাইয়া দে হাসান আলী আর 2 নম্বর হইল বাচ্চাগুন যদি কোরআনের পাকের খেদমত যায় তো উসিলা কিয়ামতের দিন আল্লাহ আপনারে নূরের তাজবিন দিয়া হাশরের ময়দানে উঠাইবে ভালো হইব না ক্ষতি হইব না লাভ হইব হ্যাঁ মনে থাকবো তো আমরা যারা নামাজ পড়ি না আল্লাহর ওয়াস্তে নামাজ ধরা শুরু করিলাই বিশেষ করি রোজা যদি রাখেন পাও ধরিয়া হইয়া রোজা রাখলে নামাজ খান বাদ দিন না যান ইলাও কপাল বুড়া আছে সেহরি খাইয়া ঘুমাইব ঘরের বেটিন তোরে কয়ারে ইফতার রেডি করিয়া ডাকিছে এর আগে যদি ডাকবে তো খোল্লা হটাইল কপাল বুড়া খোর কিতা আচ্ছা কিতা কইল বলছে এটা কি জাত রোজা ই রেডিমেড রোজা হে কইতে নে ভাই মাতই না যাও শোনা ভাই নমাজ পড়া ফরজ রোজা জেলা ফরজ নমাজ জেলা ফরজ আইনি বাসাও রোজা রাখছে নমাজ খান বাদ দিন না জান তাহাজ্জুদ যারা আমরা 11 মাস পড়তাম পারি না রোজা মাসও আমরা চাইলে 2-4 রাকাত পড়তাম পারমু খেলে ফতা খাওয়া উঠবানে মাত্তা না সেরি খাওয়া উঠবা তো আন্না মুখ দিয়া উঠি উঠি খাইলিবা না উঠবা নি মুখ দইটা নাই বেড টি বেডর তো বিছনা টিওর তো চা একটা এখন বাড়িয়েছে নিতাবুল মডার্ন বিয়ান তোলা আন্না মুখ দুইয়া বিছনা উঠি উঠি আন্না মুখ দুইয়া চা খায় দূর কবি জোর কবি ইগো কি জাত কবি লা হাওলা আন্না মুখ দুইয়া বার মুসলমানের বার মুখে দিয়ে হামায় খিলাওয়া ইয়া মাবুদিল্লা কবিস দুনিয়াতে আসুন লা হাওলা ওয়ালা শোনা ভাই একটু সতর্ক থাকুন জানো সেহরির সময় উঠবো নি মাতালা উঠবো নি কোন সময় সেহরির সময় নিয়ন্ত্রণে 10-15 মিনিট আগে উঠার চেষ্টা করবা মুখ দইটা যখন মুখ না দইয়া অজু খান করি লইবা অজু করলে মুখ দোয়া হইব অজু হইব মাথই না দেখে অজুর লগে মুখ দোয়া হইতো নাইনি আর যদি অজু বাদ দিয়া খালি মুখ দইতে আরবার অজু করা লাগতো নাইনি এক কামে 2 কাম একের ভিতর হ্যাঁ অনেক আপনি কইল 2 in 1 একের ভিতর 2 মাথই না অজু করলে অজু হইব মুখ দোয়া হইব আর খালি মুখ দইলে রে ভাই অজু হইতো না আরবার অজু হইতো তা আপনি অজু করি লাইছেন বাত রেডি হইবার হইছে বা রেডি হইবার লাগি আবার 2-4 মিনিট আছে নামাজ 2 রাকাত পড়ক্কা 4 রাকাত পড়ক্কা কান্না কান্দি করক্কা বতা খাইয়া সেহরি খাইয়া ও অজু দি আরবার ফজরের নামাজ খান পড়িয়া মাতইন না দুম্মুত নাকিদা না না নামাজ পড়িয়া শোনা ভাই নামাজ খান পড়িয়া আল্লাহ আমরা তৌফিক দিও আমিন ওলি আল্লাহ আল্লাহর আলোচনা তার গেলাম না ওলি আল্লাহ আল্লাহর লগে মহব্বত রাখুন জানি ওলি আল্লাহর লগে মহব্বত আমরা রাখার দরকার কারণ আমরা আজকে মুসলমান হইছি আজকে আমরা মাথার টুপি পাঞ্জাবি আইছে আজকে আমরা মুসলমান হিসাবে দুনিয়াত মাথা উঁচু করিয়া খাড়া হইছি আল্লাহর ওলি হইছি
ঠিক নাই সাহ এটা যেসব গেছে মাতক আমরা অলি আল্লাহর বিরুদ্ধে থাকতাম নি মাতকা তবে হ্যাঁ বন্ড কুনুগু থাকলে এই ঘুরে আমরা হুরুন্দি বাড়ি মাত্তা নেই বন্ডর লোকে আমরা কোনো সম্পর্ক আসেনি যদি কোনো ফির সাহেব বারো গান লইয়া আমার কাছে মুরিদ হলে নামাজ লাগবে না মাথি না বেটা গান বানাইছে বা আমার কাছে মুরিদ হলে নামাজ লাগবে না টুন টুনা টুন দিয়ে কি গান ভাল ইলা মির সাহেবের লোকে আমরা সম্পর্ক থাকতো নি আল্লাহ আস্তে হাত তুলিয়া দেখো কাতলি ইগো ফির না বন্ড আল্লাহর যে হাত কান তুলিয়া দেখো ফির না বন্ড গাঞ্জা টান্ডা সাসা ইগো কিতা মদ বেটিন বেটাইন না সানাসি বাইরের বাতি লিবাই দে ভিতরের বাতি জ্বালাই দে উরি পাও তার ভিতরে আলি মরি স্লাইড চলে মাত্রই না দেখি ইলা হওয়াল বুড়া আছে কইল মা জানেন না তার ভিতরে বুঝিল বাতি চলে লা হাওলা ওয়ালা কুওয়াতা আল্লাহ ইতা বন্ডত্ব না আমরা বাঁচাইয়া রাখি হোক আমিন শাহজালাল শাহফরান 360 আউলিয়া পীর মসজিদ আল্লামা ফুলতলি সাহেব সহ যত ওলি আল্লাহ হলো যে আল্লাহর ওলি হযরত রশিদ বক্স রহমতুল্লাহ আলাইহি আমানি রহমতুল্লাহ আলাইহি সহ যত ওলি আল্লাহ হল হকর পথে আছেন যে কোন হক্কানি সিলসিলার ওলি আল্লাহর লগে আমরা সম্পর্ক আছে নি না নাই থাকতো না আল্লাহ তুমি আমরা কবুল করিও হোক আমিন রোজা মাস খানরে কদর করবানি মাতানা কদর করবানি মায়া করবানি রোজা মাসের চেষ্টা করবা যে কামে আল্লাহ খুশি নো কাম খান করার হোক ইনশাআল্লাহ আপনি পারছেন না সারা বছর পারছেন না 2-4 টাকা আল্লাহর নামে ইত্যা আপনি 200 টাকা যদি সারা মাসে বাটেন রোজা মাসের চেষ্টা করেন যেন বাটিয়ে আল্লাহ তৌফিক দিছে আপনার যাকাত ফরজ আল্লাহ আস্তে রোজা মাসের যাকাতটা আদায় করলেন মা বুঝাইতে পারছেন যাবো যারা তৌফিক আল্লাহ দিছে এমনি আশপাশের গরিব দুঃখী দেখিয়া পারলে রোজার 2-1 দিন আগে গিয়ে তুলা চানা পেঁয়াজ তেল মরিচ তা দিয়ে পারলে রোজার একটু ইফতারের ব্যবস্থা কিছু কাম করুক কাজে তা কামে আল্লাহ খুশি কিয়ামতের ময়দানে আমি আপনারে বিনা হিসাবে আল্লাহ খুশি জান্নাত খান দান আল্লাহ তুমি আমরা তৌফিক দিও হোক আমিন জুরে হোক আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন نحمده ونصلي على رسوله الكريم ولما تم من حمله على رجي 9 أشهر قمرية وانا لزمن ينجلي عنه صدى حضرت أمه ليلة مولده آسية مريم في نسوة من الحزيرة القدسية وأخذ المخاض فولدته صلى الله عليه وسلم نورا يتلألأ سنا صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات مخزن اسرار سینا علم حکمت کا خزینہ عطر سے بہتر پسینہ اے گل باغ مدینہ یا نبی سلام علیکہ یا رسول سلام
ইয়া হাবিব সালাম আলাইকা जाकुनी के वक्त आना चेहराए अनवर दिखाना कलमाए तैयब पढ़ाना अपनी दामन में छुपाना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका या रब्बी हबीबिक खैर बेजर मेरे दुरूद और सलाम नबी हजारों दुरूद हजारों सलाम बरुह नबी ताबरुज़ क़ियाम मौलाया सल्ली व सल्लिम दाइमन अबदा अला हबीबिका खैरिल खल्क़ 10,000 টাকা দিবা নাম কইছেন না একজনে চাউল ব্যবস্থা এক ভাই 10,000 একজনে ফসল সুজি চাউল আর 5 লিটার তেল আর ওজন দিবা একজনে 5 লিটার তেল আল্লাহ কবুল ফরমা আমি ওলি আল্লাহর মাহফিল তৌফিক আন্দাজা সাহায্য করুন জানো বদলা আল্লাহ দুনিয়া আখিরাতে দিবা দোয়া করলে দেশি বিদেশি বেমারি দোয়া করলে আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا हाथ जुड़े आए खुदा मैं हाजिर दरबार हो बंदेगा तेरे में यार मैं बड़ा बदकार हो আমরা যত বড় গুনাহগার হই না কেন আল্লাহ তোমার দরজা ছাড়িয়া তো আমরা যাইবার জায়গা নাই জিন্দেগির গুনারে মাথার উরে বুঝা বানাইয়া মুনিবর দুয়ার ভিক্ষার হাত উঠাইছি ইয়া আল্লাহ গুলাম আখলার তওবারে কবুল করো জিন্দেগির গুনারে ক্ষমা করে দে এক মুসলমান আর এক মুসলমান বাইরে সাক্ষী রাখি আমরা তওবা করি আর জীবনে গুনাহ করতে নবী কামলিওয়ালার উসিলায় আমরা রে মাফ করে দিও ইয়া আল্লাহ আমার মতো বাবার আওলাদ হকলার মাই বাবার কবরে জান্নাতের টুকরা বানাইয়া দে জিন্দা মা বাবার নেক হায়াত দে মাতার রসা হিসাবে বহুদিন বাঁচিয়ে রাখো বেমারি মা বাপ রে তোমার কুদরতি দওয়াখানা তুলে শিফা জিলে না ইয়া আল্লাহ তোমার মকবুল ওলি হকলার মাহফিল হইয়া ভিক্ষা চেয়ে আমার মা দুঃখিনীর বেমার কাণ্ডে শিফা দে আল্লাহ বাবা নাই বাবার কবরে জান্নাত টুকরা বানাও আওলাদের মাথার ছায়া হিসাবে একটা দিন বাঁচিয়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা যত দুঃখী মানুষ সকলের মা বাপ জমিন আছেন নেক হায়াত দরাজ করে দেও
আল্লাহ আমরা খিদমত করিয়া জান্নাতি এবার তৌফিক আমরা দান। মাইকের আওয়াজ যত দূর জারি এলাকার মধ্যে গেলে মাফ করি দেও। কবরবাসী আল্লাহর কবরে জান্নাত টুকরা বানাও। তোমার হাবিবর জিন্দা মুর্দা উম্মত রে মাফ করি দেও। আল্লাহ তোমার গোলামির মাঝে আমরা রে কবুল ফরমাও। আমরা বিদেশি আল্লাহরে শান্তি আর ইজ্জতের জীবন দান করো। যে যে জায়গাতে আছেন আল্লাহ শান্তিতে রাখিও, বিপদ আপদে বাঁচিয়ে রাখিও। হালাল রুজি দিয়া মা বাইর কুলা নিয়া ফিরাইয়া দিও। ইল্লিগেল ভাই বন্ধু আল্লাহরে আপনার বাচ্চা যেটা বিদেশের জমিন ইল্লিগেল আছেন লিগেল করিয়া ধরবা মৌলা। বহুত পেরেশানি লইয়া আমরা তোমাকে আল্লাহর কাছে মানুষের দোয়া চাই। আল্লাহ আমরা বিদেশি আল্লাহরে শান্তি রাখিও। দুনিয়ার যত জায়গাতে আমরা দেশি ভাই বেরাদর হলে আসবেন আল্লাহ শান্তিতে তোমার গোলামির জিন্দগি দান করো। আমরা রে বারবার হারমাই শরীফ আইনের মকবুল জিয়ারত নসিব করো। লক্ষ লক্ষ মানুষ রোজা মাস উপলক্ষে তোমার বাড়ি তোমার হাবিবের বাড়ি রওনা দিরা। তোমার বন্দা বান্দি ওগুলোর সফর রে কবুল করবা। আমরা রে বারবার তোমার বাড়ি তোমার হাবিবের বাড়ির জিয়ারত নসিব। শাহজালাল শাহপরান 360 আউলিয়া খাস করে আমরা ওখানদার যে তোমার মকবুল অলি রুহে পাকের সওয়াবে পৌঁছাই দেও। আল্লাহ আমার পীর ও মুর্শিদ বুলতুলি সাহেব কিবলা রুহে পাক পৌঁছাও। তোমার মায়ার বন্ধু আল্লাহর ওসিলা আমরা দুয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও। ই মাহফিলের মুরব্বী আল্লাহরে নেক হায়াত দেও। হযরতে আবু বকর সিদ্দিকের মতো কবুল হলো। যুবক ভাইয়ের তোরে নেক আশা পুরা করি দেও। আর পরীক্ষার্থী ভাই তার দুনিয়া আখিরাত উজালা। ইয়া আল্লাহ একদিন তো এমন আইব এই জমিন ছাড়িয়ে যাই গিরে আমরা নেকি দিয়ে ইয়াদ করলে আল্লাহ জমিনে বাঁচাইয়া রাখি। খাস করে আমরা বাচ্চাই নুন তোরে তোমার পতর প্রতীক বানা। আল্লাহ আমরা চঞ্চল শান্তি গুন্তরে শান্তি করে দেও। আল্লাহ হাফিজে কুরআন আলিম বানাইয়া মরি যাওয়ার বাদে নেকি দিয়ে ইয়াদ করলে ও ফাওয়িদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ। এই মাহফিলের সাহায্যকার হলরে তুমি আল্লাহ দুনিয়া আখিরাতে সাহায্য করিও। তোমার বান্দা বান্দি হলে মন প্রাণ উজাড় করি মাহফিলের লাগি সাহায্য করছেন। আমরা মা বই নখলেও যথেষ্ট রান্না বান্না করিয়া কষ্ট করছে। আল্লাহ শান্তি আর ইজ্জতের জীবন তারারে দান হলো। বিপদ আপদ বালা মুসিবত অ্যাক্সিডেন্ট আগুন পানি কারেন্ট গ্যাস সব ধরনের বিপদ থেকে আমরা বাঁচাইও। বিফদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin bihaqqi la ilaha illallah muhammadur rasul।